আজকে অনেক মুসলমান ভাইরা আছেন, অনেকে অনেক আমল করেন, ইসলামে শরিয়া সবকিছু মেনে চলেন, তারপরে অনেকেই আমল ও ইমানে স্বাদ পান না। আবার তো অনেকেই বলে ফেলেন যে হুজুর, আমল তো সবই করি, সবই তো পরিপূর্ণ করি, কিন্তু সেই আমল করে কোনো স্বাদ বা মজা পাই না। তাহলে আমি তাদেরকে একটি কথা বলবো, কথাটিও আমারও নয়, আপনারও নয়, কারো বাপদাদার নয়। কথাটি হলো, যিনি বলেছেন তিনি হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, যার মধ্যে তিনটি গুণ থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কয়টি গুণ? তিনটি গুণ। এই তিনটি গুণ থাকলে ঈমান ও আমলের স্বাদ পাবে। এক নাম্বার কথা হলো, আল্লাহ তার রাসূলকে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবকিছু থেকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসার নাম হলো আপনার সন্তান সন্তানাদি যত কিছু আছে, পৃথিবীর যত মাখলুকাত আছে, ওই 18,000 মাখলুকাত থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ ও তার রাসূলকে। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। দুই নম্বর কথা হলো, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, কাউকে মোহাব্বত করা। কার জন্য? আল্লাহর জন্য। তো এমন না হয়, আজকে দেখা যায় অনেক যুবক যুবতী ভালোবাসে, প্রপোজ করে, যাই কিছু করে, কিন্তু এটার নাম ভালোবাসা নয়। যেমন একটা মানুষ দুনিয়া বিরানে ব্যস্ত, ওই ভাইকে কিভাবে আল্লাহর পথে আনা যায়, কিভাবে 5 ওয়াক্ত নামাজি বানানো যায়, কিভাবে ইসলামের শরীরের উপর তাকে চালানো যায়, ওটা দিকে লক্ষ্য রাখতে হবে। এটাকে বলে ভালোবাসা আল্লাহর জন্য। এই ভালোবাসার জন্য তার সাথে যেভাবে যেরকম ব্যবহার করা লাগে, যত ভালো ব্যবহার করা লাগে সেটা করবেন। এটার জন্য আপনার দ্বারা ওই ব্যক্তিও দিনের পথে আসলো, আর সে যা আসলো সেই কারণে আপনিও সওয়াব পেতে থাকলেন। দুইটা ফায়দা। এই জন্য কাউকে যখন ভালোবাসবেন সেই ভালোবাসতে হবে আল্লাহর জন্য। 3 নাম্বার কথা হলো, যখন কোনো ব্যক্তি কুফরি থেকে দিনের দিকে ফিরে আসে, অতঃপর আবার তাকে ওই কুফরিতে যাওয়ার জন্য কেউ বাধ্য করে বা প্রস্তাব দেয়, তখন ওই ব্যক্তি ওই কুফরিতে লিপ্ত হওয়া বা যাওয়ার জন্য, যেটাই ওখানে যাওয়াকে সে এতটাই অপছন্দ করে, যেমন অপছন্দ করে আগুনে নিক্ষেপ করাকে। কি করাকে? আগুনে নিক্ষেপ করাকে। আর এই 3টি গুণ যার মধ্যে থাকবে, ওয়াল্লাহি অবশ্যই সে ঈমান আমলে স্বাদ পাবে। তো অনেকে এখন বলেন হুজুর, বা বলতে পারেন এটাও যে হুজুর এই 3টি গুণ তো আছে। ভাই, ওই 3টি গুণ সাধারণ কথা নয়। ইখলাস ছাড়া জীবনে 3টি গুণ আসবে না। যার মধ্যে ইখলাস থাকবে সে এই 3টি গুণের কথা বা তার মধ্যে আসবে। ভাই, যদি আপনার মনে হয় যে 3টি গুণ আছে, তারপর আপনি ঈমান আমলের করে স্বাদ পাচ্ছেন না, তাহলে আমি আপনাদেরকে একটি কথা বলবো। সেই কথাটা হলো, যখন রাতে ঘুমান, ঘুমানোর আগে ডান কাত হয়ে মাথার নিচে, ডান কাত হয়ে হাতটাকে মাথার নিচে রাখবেন, ইনশাল্লাহ তখন ঘুমায়, তখন ভাইবেন একদিন না একদিন আপনার মনে পড়ে যাবে, যদি আপনার কোন জায়গায় গাফলতি থাকে, অপূর্ণতা থাকে, আর তখনই দেখবেন ওইটা থেকে যখন ফিরে আসবেন, তখন আমল ইমানে স্বাদ পাবেন।